नमस्कार सबाइके आबारो स्वागत जानाई आमादेर स्टाडी एंड जबर एक नतून भिडियोते। तो अनेक दिन पर एक छोटो आपडेट त्रिपुरा टैट टीचार्स रिक्रुटमेंट बोर्डर थेके देওয়া হয়েছে। এখানে যারা টেট পাস করেছে তারা সবাই জানে যে এনআইওএস এর সম্পর্কিত একটা কেস এখানে কয়েকদিন আগে ডিসমিস হয়েছিল হাইকোর্ট থেকে, এবং হাইকোর্ট রায় দিয়েছিল যে এনআইওএস থেকে যারা বিএড করেছে 18 মাসের ওদের সবাইকে যাতে সার্টিফিকেট প্রোভাইড করা হয় এবং ওদের নাম যাতে মেরিট লিস্টের রেস যে কম্পিটিশন আছে সেখানে ইনক্লুড করা হয়। তো সেই সম্পর্কিত নোটিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট in pursuance of judgment of Honorable High Court against WPC 603/2025 in the matter of এখানে ওদের নাম দেওয়া হয়েছে টোটাল অনিন্দিতা গাঙ্গুলি সহ আরও 17 জন, এবং WPC 27/2026 in the matter of Shri Deepak Datta and 15 others. As per physical verification report past service, the following candidates are enlisted in Annexure A are hereby requested to appear before the board with admit card. তো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ট্যাটের অ্যাডমিট কার্ড নিয়ে আসার কথা বলা হয়েছে, অ্যান্ড এনি ফটো বিয়ারিং আইডি মানে ভোটার আইডি, আধার কার্ড এবং প্যান কার্ড যে কোনো কিছু নিলে ওদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। সেটার ডেট দেওয়া হয়েছে 31 জুলাই দুটোর সময়। তো এখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে যে ক্যান্ডিডেটরা ছিল ওদের নাম এখানে প্রোভাইড করা হয়েছে, টোটাল 14 ক্যান্ডিডেট দীপক দত্ত সহ। তো আমি এখানে বুঝতে পারলাম না যে দীপক দত্ত অ্যান্ড 15 আদার্স মনে হয় লেখা ছিল, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু এখানে টোটাল দেখছি 14, আর উপরে লেখা ছিল অনিন্দিতা গাঙ্গুলি অ্যান্ড 17 আদার্স, মানে 18 হওয়ার কথা। এখানে 18 ঠিক আছে, কিন্তু এখানে দুজন কিভাবে কমে গেল সেটা বুঝতে পারছি না আমি। তোমরা যারা যদি কেউ জেনে থাকো, যারা টেট কোয়ালিফাই করেছো বা কেস সম্পর্কে জানো, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমাকে। তো এখানে দীপক দত্ত সহ 15 জন লেখা আছে উপরে, কিন্তু টোটাল এখানে 16 হওয়ার কথা, 14 আছে। কিন্তু দ্বিতীয় লিস্টে ঠিক আছে, সব 18 ক্যান্ডিডেটসই আছে। তো এটা কি কোনো সমস্যা নাকি দীপক দত্ত এবং যে বাকি ওনার সাথে যারা ছিল ওদের মধ্যে থেকে 2-1 জনের যে ভেরিফিকেশান রং হিসেবে প্রমাণিত হয়েছে জন্য নাম আসেনি, সেটা আমি বলতে পারছি না। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে পিজিটির যে মেরিট লিস্ট ছিল সেখানে কিছু টাইপিং মিস্টেকের জন্য অনেক কনফিউশন হয়েছিল। যারা রাত্রে খবর পেয়েছে যে ওরা চাকরি পেয়ে গেছে, হঠাৎ করে ওরা দেখে যে কালকে ওদের অফার দেওয়া হবে, কিন্তু রাত্রেই ওদের নাম আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওদের নাম ক্যান্সেল করে অন্যদেরকে লিস্টে ইনক্লুড করা হয়েছে বিকজ অফ টাইপিং মিস্টেক, টাইপিং ফেলিয়ার। নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ডেটটা তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে। ডেটেড 29/08/2026। আমরা সবাই জানি এখন 07 চলছে, এটা একটা মেজর মিস্টেক এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমরা ইগনোর করে দিলাম, কোনো সমস্যা নেই। সমস্যাটা এই জায়গায় যে এখানে যিনি সাইন করেছেন কন্ট্রোলার অফ এক্সাম, নতুন করে সিলেক্ট করা হয়েছে ওনাকে, কারণ আগে শশাঙ্ক স্যার ছিলেন, উনি এখন ট্রান্সফার হয়ে চলে গেছেন। উনিও যে সাইনটা সেটা 29/8 হিসাবেই করে দিয়েছেন। তো এখানে হয়তো উনি খেয়াল করেননি ডেটটা, বাট কীভাবে বলবো যে খেয়াল করেননি, কারণ এখানে তো উনিও সেম 29/8 দিয়েছেন। তো এরকম লিটল ছোটো ছোটো মিস্টেক হলে কিন্তু অনেক সময় ক্যান্ডিডেটদেরও প্রবলেম হয়। এটা আমি চাইবো যে টিআরবিটি ঠিকভাবে টাইপিংটা যদি করে তাহলে সবার জন্যই ভালো হয় আর কি, না হলে কনফিউশন ক্রিয়েট হতে পারে। কারণ লিস্টের মধ্যে যদি নাম বা অন্য কিছুতে এরকম টাইপিং মিস্টেক হয় তাহলে অনেক কনফিউশন হয়, যেটা আমরা পিজিটির মেরিট লিস্টে দেখলাম। যে যাই হোক, তো যারা যারা টেট ক্যান্ডিডেটরা আছো, তোমরা যেই আন্দোলনগুলো করছো সেগুলো সরকারের কাছে তো নিশ্চয়ই পৌঁছচ্ছে। তো এই জন্য মনে হয় ধীরে ধীরে আপডেটগুলো আসছে। তো আশা করি সামনে আরও তাড়াতাড়ি আপডেট আসবে। অনেকগুলো কেস চলছে, সেগুলো ডিসপোজ হওয়া ছাড়া তো ডাইরেক্টলি বলে দিয়েছেন প্রত্যুষ স্যার যে মেরিট লিস্ট দেওয়া যাবে না। তো ধীরে ধীরে এখন ডিসপোজ হওয়ার পর এই যে ইয়েটা দেওয়া হচ্ছে, তো এই জন্য সবাই মানে যে আন্দোলনটা করেছে ধীরে ধীরে সেটা সাকসেসফুল হচ্ছে। না, একটা জিনিস দেখলাম যে দীপক দত্ত এবং যে এখানে 16 হওয়ার কথা, এখানে অনেকে দুবার সার্টিফিকেট পাবে, এই জন্য সেটা
ডো দিয়ে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই জন্য হয়তো বা এখানে 14 ক্যান্ডিডেটসই আছে। নিচেও কিন্তু সেম লেখা আছে, কিন্তু নিচে নাম্বারটা সেম হলো কীভাবে? যাই হোক, এটা একটা কনফিউশন, এটা পরবর্তী টাইমে জানা যাবে, এটা কোনো ব্যাপার না। মেইন কথা হচ্ছে ছোটো একটা আপডেট এসছে, যারা এনআইএসের জন্য কেস করেছিল ওরা কেসে জিতার পর ওদেরকে এখন টেট সার্টিফিকেট দেওয়া হবে। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। সামনে আরও কোনো আপডেট আসলে আমি নিশ্চয়ই চ্যানেলে দিয়ে দেবো। তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লেগে থাকলে, ইনফরমেশন ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে যাও।